আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার, আমরা আজকে যে মাঠে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিশেষ করে দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় এখানে জয়রাম বাজার। আর পাশাপাশি আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের বীজ ব্যবসায়ী ভাই এবং আমাদের কৃষক ভাই দুজন আছে। আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা একটা শশার মাঠ, বায়ার সিমিনিসের একটা মালিনী শশা, তাই না? আপনার এই শশার বয়স হচ্ছে আজকে 82 দিন। 82 দিন 6বার তোলা কমপ্লিট করছেন, তাই না? আর বীজ ব্যবসায়ী ভাই এবছরে প্রায় আমাদের 38 কেজি মালিনী শশার বীজ বিক্রি করেছেন এই মার্কেটে। একটা বাজার কিন্তু চারপাশে, তার মানে এই জায়গাটাতে যে শশাগুলো চাষ হয় তার কত ভাগ শশা মালিনী? 70% উপরে। তার মানে 100 কেজি যদি শশার বীজ বিক্রি হয় তার রেশিওটা হচ্ছে 70 কেজি হচ্ছে মালিনী। মালিনী কেন করে সেটা হচ্ছে যে এইখানকার যে ওনাদের সাথে কথা বলে দেখলাম যে শীতের সময় লাগাবে, শীতের মধ্যে বেড়ে উঠতে এটার কোনো সমস্যা হয় না। গাছ খুব সুস্থ সবল থাকে, গোড়া থেকে আগা পর্যন্ত কোনো ধরনের হরমোনের স্প্রে ছাড়াই ফল হয়। আর মালিনী শশা হচ্ছে দেশি শশার মতো, বাজার দরটা ভালো, কাটা কাটা ভাব, একেবারে এখনও ফুল পড়ে নাই। এই ধরনের শশাও 200 গ্রাম সাইজ হয় এবং বাজারে সবচেয়ে বেশি চাহিদা। কোনো ধরনের ডিজিজের আক্রমণ স্বাভাবিক স্প্রে করলে কোনো ধরনের নাই। এখন পর্যন্ত ক্রপের 82 দিন বয়স, গাছ একটা এভারগ্রিন। নিঃসন্দেহে এই গাছ 120 দিন পর্যন্ত টিকবে, তাই না? এবং সর্বোচ্চ কতবার পর্যন্ত ফলন তোলা যায় মালিনী শশায়? 15 থেকে 16 বার। তার মানে এখন পর্যন্ত উনি তুলেছে 6 বার, তার মানে এখনও উনি প্রায় 10 বারের অধিক সময় ফলন তুলতে পারবে। তো এই 6 বারে তুলে কি আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কি খরচ উঠে গেছে? খরচ উঠে ডাবল হয়েছে। খরচ উঠে ডাবল হয়ে গেছে 6 বারে। তার মানে এখনও 10টা যে তোলা বাকি আছে, এটা হচ্ছে বোনাস। এর মধ্যে ঈদ পড়বে, ঈদের সময় সবচেয়ে বেশি দাম হবে। আমার মনে হয় আবু তালেব আপনি ওই জায়গায় শশাটা দেখান যে ওইটা এখনো তোলে নাই, আজকে এই পাশটা তুলছে। এই যে দেখেন যে আপনারা এই ফলগুলো আগামীকালকে সকালে কিন্তু চাষি ভাই তুলে বাজার বিক্রি করবে আর কি। ভিতরে অলরেডি ওইটা আজকেই তোলা লাগতো, উনি কালকে অবশ্যই তুলবেন, না হলে এটা কিন্তু বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই সাইড দিয়ে এটা হচ্ছে আমাদের মালিনীর বৈশিষ্ট্য। এবং মালিনী শশায় উচ্চ ফলন এবং কোনো ধরনের রোগ বালাই নাই এবং এটার ফলনও বেশি। এটা হচ্ছে মালিনীর বিশেষ বৈশিষ্ট্য। দেখেন সাইজ এবং শেপ, কালার এবং চাষিদের দেশির মতো শশার সাইজ, শেপ, এবং এটা হচ্ছে বাজারে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি করা সম্ভব এবং মালিনীকে স্বাভাবিক স্প্রে শিডিউল করলে উচ্চ ফলন পাওয়া নিশ্চয় হয়। ধন্যবাদ।